উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম থেকে, নীলফামারী থেকে সহকর্মী বিজয় চক্রবর্তী। কাজল, বুড়ি তিস্তা নদী পাড়ের বাঁধ ভেঙে যে দুটি গ্রামে পানি ঢুকেছিল সেখানকার কি অবস্থা এবং আরো নতুন করে কোনো গ্রাম প্লাবিত হয়েছে কিনা জানাবেন। এই দুটি গ্রাম সুন্দরখাতা এবং বাইজারি ডাঙ্গা যে দুইটি গ্রাম প্লাবিত হয়েছিল সেই সময় ৩০০ পরিবারের মধ্যে আপনার পানিবন্দী হয়ে পড়ে এবং ৩০০ হেক্টর জমি, আবাদি জমি, যেটি আপনার পানির নিচে নিমজ্জিত ছিল। তবে গতকালকে থেকে নদীর পানি কিছুটা কমায় এবং এই যে ভাঙা অংশ, যেটি আমরা আপনাকে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, যে এই মুহূর্তে নদীর স্রোত এবং ভাঙা অংশের পানির স্রোত অনেকটাই কমে গেছে, যার কারণে গতকাল থেকেই আপনার পানি কিন্তু বাড়িঘর থেকে নেমে গেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ইতিমধ্যে পানি বাড়িঘর থেকে পানি নামলেও যে আবাদি যে জমিগুলো রয়েছে সেগুলোতে এখনো কিছুটা পানি এখনো বেঁধে রয়েছে, যার কারণে এই যে বোরোর আমন আবাদের যে বীজতলা থেকে শুরু করে যে অন্যান্য যে ফসলগুলো যে মাঠে ছিল সেগুলো কিন্তু এখন নিমজ্জিত হয়ে সেগুলো নষ্ট হওয়ার একটা উপক্রম রয়েছে। এদিকে যে বাঁধটি ভাঙা অংশ রয়েছে সেই বাঁধটি এখন পর্যন্ত মেরামত করা সম্ভব হয়নি, কারণ হচ্ছে যে গতকালকেও পানির স্রোত মোটামুটি একটু বেশি ছিল। তবে আজকে পানির স্রোত যেহেতু কমছে এবং আগামীকালকের মধ্যে হয়তো পানির স্রোত আরো কমে যাবে, তখন পানি উন্নয়ন কর্তৃপক্ষ তারা ইতিমধ্যে বাঁধ পরিদর্শন করেছে গতকালকে এবং আজকেও তারা খোঁজ খবর রাখছে। যে তারা বলছে যে ইমার্জেন্সি বা জরুরি কাজের মাধ্যমে তারা এটিকে দ্রুত সংস্কার করবে এবং পাশাপাশি এখানকার যে অন্যান্য বাঁধটি রয়েছে, যে আর কোনো অংশ যদি ভাঙা বা ভাঙার পরিক্রমায় ভাঙার মতো থেকে যায়, সেসব জায়গাতে তারা চিহ্নিত করে রাখছে, যাতে তারা পানিটা নামার সাথে সাথে তারা এই জায়গা থেকে আপনার কাজ শুরু করবে। তবে এলাকাবাসী যেটি বলছে যে তারা চাচ্ছে যে এই বাঁধটি যেহেতু গত বছরেও ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারা তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ড জরুরি বালু বস্তা ফেলে বাঁধটিকে রক্ষা করেছিল। এইবারও তারা চায় যে শুধু বাঁধটি এই বালুর বস্তা কিংবা শুধু জরুরি ওয়ার্কের মাধ্যমে নয়, তারা চাচ্ছে যে স্থায়ী একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে, যাতে এই যে কয়েক শত হেক্টর যে আবাদি ফসল রয়েছে বা আবাদি জমি রয়েছে সেই জমিগুলোকে যাতে রক্ষা করা যায়, পাশাপাশি যাতে মানুষজন এই পানিবন্দী হয়ে না পড়ে আবার বাঁধ ভেঙে। সেক্ষেত্রে তারা দাবি জানাচ্ছে সরকারের প্রতি, পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের প্রতি, যাতে তারা এখানে একটা টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে দেয়। এই যার কারণে এই বাঁধটা নির্মাণ হলে এখানে যেমন কৃষকরা বাঁচছেন, তাদের জমি জায়গাগুলো বিশেষ করে আবাদি জমিগুলো যেমন রক্ষা পাবে, তেমনি এখানকার যারা বসবাস করছেন সেই সব পরিবারগুলো রক্ষা পাবে। তাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে গত বৃহস্পতিবার যদিও এখানকার বাঁধ বিধ্বস্ত হয়েছিল, হওয়ার পরে মানুষজন ৩০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছিল, তাৎক্ষণিক যে স্থানীয় যে ইউনিয়ন পরিষদ রয়েছে তাদের যে একটি এগিয়ে আসার কথা এই মানুষগুলোর পাশে, আমরা গতকালকে পর্যন্ত দেখেছি এবং আজকে সকালেও এখানকার লোকজনের সাথে কথা বলেছি যে তারা এই মানুষজন ক্ষতিগ্রস্ত হলেও তাদের পাশে এসে ইউনিয়ন পরিষদ কোনোভাবেই তাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বা তাদের খোঁজ খবরে রাখেনি। এখানে যারা বসবাস করছেন তারা একটি দাবি জানিয়েছে যে যেহেতু সরকারের একটা অংশ রয়েছে যারা এই মানুষগুলো সরকারকে ভোট দিয়ে নিয়ে আসে, যাদেরকে স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচন করে, তারা যদি তাদের সময়ে না আসে তাহলে তারা আসবেন কখন? কাজেই তারাও চাচ্ছেন যে উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছে, উপজেলা প্রশাসন তারা বলেছেন যে আমার স্থানীয় যে ইউনিয়ন পরিষদ রয়েছে তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের, তার মানে এই দুর্ভোগ থেকে বাঁচতে তারা প্রশাসনের সার্বিক সহায়তা চেয়েছেন। বিজয় চক্রবর্তী, কাজল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, নীলফামারীর নদ নদীর পরিস্থিতি এবং বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।